তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের ইষ্ট প্রসঙ্গ করার আগে জেনে রাখা ভালো, ইষ্টপ্রাণতা কত রকম আছে। ইষ্টপ্রাণতা 3 রকমের। সবচেয়ে ভালো হলো প্যাশন পারভার্টিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ বৃত্তিভেদী অনুরাগ। যে বৃত্তি আমার ইষ্টকে পরিপূরণ করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যা কোনো না কোনো ভাবে ইষ্টকেই ফুলফিল করে, সেই সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই, করবই। আর এক রকম প্যাশন কম্প্রোমাইজিং, অর্থাৎ প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। আমার কমপ্লেক্স প্রবৃত্তির সঙ্গে যতটুকু খাপ খায়, ইষ্টকে ততটুকু ফলো বা অনুসরণ করি। আর নিকৃষ্ট হচ্ছে প্যাশনেট, অর্থাৎ প্রবৃত্তিমুখী। এখানে ইষ্টকে আমার বৃত্তি প্রবৃত্তির ফুলফিলমেন্টের জন্য আমরা ব্যবহার করি। ঠাকুর, আমি তোমার কত ভক্তি করি, ডাকি, দিনরাত কাঁদি, ঠাকুর ওই মেয়েটার সঙ্গে যেন আমার বিয়েটা ঘটিয়ে দিও ঠাকুর, তাহলে আমি জানবো তুমি প্রকৃত ঠাকুর। যদি আমার এই টাকাটা পাইয়ে দাও ঠাকুর, তাহলে আমি একটা সৎসঙ্গ দেব, তোমার ঠাকুর ভোগ দেব ধুমধাম করে। ইত্যাদি ভাবে ভক্ত হয় যে সমস্ত মানুষ, তারা হচ্ছে প্রবৃত্তিরই পুজো করে, ঠাকুরকে সম্মুখে রেখে। এই 3 ধরনের ভক্ত আছে আজকে। তো তারা কি করে, যারা প্রবৃত্তিমুখী ভক্ত, তাদেরকে অনাশায় টলিয়ে দেওয়া যায়, যে কোনো যুক্তি তাদেরকে কাত করে দেয়। কিরকম? একজন আজকে প্রশ্ন করছেন যে দাদা, এই অবতার মহাপুরুষদের বেশিরভাগ ক্ষেত্রেই, যেমন ভগবান শ্রীকৃষ্ণের 16,100 গোপিনী ছিলেন, তাদের বিবাহিত স্ত্রী ছিলেন তারা ভগবানের, এছাড়াও 8 জন স্ত্রী ছিল। এছাড়াও ঠাকুর অনুকূলচন্দ্র কলিযুগে এসছেন, যেখানে বহু বিবাহ নিষিদ্ধ, সেখানেও একাধিক স্ত্রী ছিল। তাহলে অবতার মহাপুরুষদের এটা কিরকম আচরণ? আমি বললাম, আপনি যদি আমাকে একটু বলেন, তাহলে আমি লিঙ্কে সবারই সামনে ওপেনলি বলবো। তার কারণ, ভগবানদের জীবনে কখনো কোনো কলুষতা বা গোপনীয়তা বা ব্ল্যাক স্পট নেই। প্রথমে জানাই যে নরকাসুরের নাম আপনারা শুনেছেন। নরকাসুরের কি কাজ ছিল না, তো যে কোনো অবিবাহিত বিবাহিত রাজকন্যাদের তিনি নিয়ে যেতেন আর নিজের রাজকক্ষে রেখে দিতেন। এই করে করে 16,100 রাজকন্যাকে আটকে রেখেছিলেন। এই দেখে ভগবান ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণকে কাতর প্রার্থনা জানালেন যে আর তো কোনো সুন্দরী রমণী থাকবার উপায় নেই, তাতে দেবতারই হোক রাজাদেরই হোক, সবাইকে তো নরকাসুর ক্ষমতা বলে তুলে নিয়ে চলে যাচ্ছে, কি হবে উপায়? ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে সঙ্গে নিলেন, আর তিনি নরকাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। পরিশেষে তার সুদর্শন চক্র দিয়ে তার শিরচ্ছেদ করলেন। তাকে পরাজিত করে 16,100 রমণীকে উদ্ধার করলেন। তখন তারা কাতরভাবে প্রার্থনা জানালো, প্রভু, আমাদিকে পতিতা বলবে সমাজের লোক, আমাদিকে সমাজে কেউ মেনে নেবে না। তখনকার দিনে নিয়ম ছিল, এক রাত্রি যদি পরপুরুষের গৃহে থেকেছে কেউ, তাহলে সে কুলোটা হয়ে যায়, তাকে আর কুলে নেওয়া যায় না। তাহলে আমরা এই মুখ দেখাবো কি করে সমাজে? আমাদিকে কেউ সম্মান করবে না, বাঁচবো কি করে? ভগবান তখন বললেন, ঠিক আছে,
তোমাদের সকলের পরিচয় হবে তোমরা শ্রীকৃষ্ণের স্ত্রী। তাই তাদের সবাইকে নিয়ে এলেন দ্বারকাতে। দ্বারকাতে এসে 16,100টা পৃথক পৃথক কক্ষ রচনা করলেন। প্রত্যেক কক্ষে দাস দাসী রাজরানীর মতো সসম্মানে তাদেরকে রাখলেন। আর এটা ভগবানের পক্ষেই সম্ভব। বিবাহের অনুষ্ঠান করলেন, সেই বিবাহে সকলকে মাল্য দান করলেন। রুক্মিণী এই ব্যবস্থা করলেন মা লক্ষ্মী স্বয়ং, যাতে করে সমাজে তাদের কেউ পতিতা কুলোটা না বলে, অবহেলা না করে। ভগবান এই যে এত মানুষকে উদ্ধার করলেন, শুধু উদ্ধার করে নয়, সমাজে প্রতিষ্ঠা দিলেন। এই জন্যে তার উদারতা, তার মাহাত্ম্য, তার নামের আগে কেন বলা হবে না পরম প্রেমময় পরম দয়াল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনুরূপভাবে কলিযুগে এলেন। কলিযুগে এসেও তিনি মা যখন, মায়ের কথা ছাড়া জীবনে এক পা চলতেন না। মা যখন বললেন যে তোমার ছোট শালিকা তোমাকে ছাড়া বিয়ে করবে না, সে বিয়ে পাস, সে দেখলো সমাজে দিদি এবং জামাইবাবু এত প্রতিষ্ঠিত, তাদের পুজো করে মানুষ ঘরে ঘরে। আমি যদি তাকে স্ত্রী হিসাবে তিনি বরণ করেন, তবে আমিও পুজো পাব। তাছাড়া যে কোনো মানুষকে পূজা করলে সে সম্মানের অধিকারিণী কখনো হব না। তাই বুদ্ধিমত্তা বিয়ে পাস মহিলা সে সুকৌশলে বায়না ধরল মায়ের কাছে গিয়ে। জানেন যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এই তার বাণী, আর জীবনে যা বাণী দিয়েছেন নিজে তা পরিপালন করে দেখিয়েছেন সারাটি জীবন ধরে। তাই মা তখন ঠাকুরকে অনুরোধ করলেন, আমি তোমার মা হয়ে বলছি যে তুমি যদি না বিয়ে করো তো তোমার শালিকা আত্মহত্যা করবে। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমার অনুরোধ রাখো, তাকে বিয়ে করো। ঠাকুর ভবিষ্যৎবাণী করলেন, বললেন আমি সেটা লিখিতভাবে যেতে চাই যে ভবিষ্যতে, এখন তুমি বলবে বিয়ে করবে, ওকে শর্ত দিয়ে দাও কোনো সন্তানাদি চাইতে পারবে না। পরে 1 বছর পরে তোমার কাছে বায়না করবে একটি সন্তানের জন্য, তখন তুমি আমাকে আবার অনুরোধ করবে, তখন আমি বাধ্য হব তোমার আদেশ মানতে। তখন একটি সন্তান নেবে, সেই সন্তানকে নিয়ে আমার মৃত্যুর পর সে অর্ধেক রাজত্ব চাইবে, সৎসঙ্গকে দ্বিধা বিভক্ত করতে চাইবে, প্রয়োজনে কেস কাছারি করবে। তারপরেও কি তুমি জেনে শুনে বলবে যে আমি ওকে বিয়ে করি? মা বললেন, অত ভবিষ্যতের কথা আমি বুঝি না বাপু। সে যখন কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আত্মহত্যা করব বলছে, তুই তো অন্তত বাঁচা এখন, আমি যেটা বলছি সেটা শোন। ঠিক আছে, আমি বলে দেব, তুমি সন্তানাদি চাইতে পারবে না, শুধু বিয়েটাই হবে। যথারীতি বিয়ে হলো ছোট মায়ের সঙ্গে। তারপরে ঠিক 1 বছর পরে বিধাতার লিখনে কি আর ভুল হয়, বায়না ধরলেন মায়ের কাছে গিয়ে, একটি সন্তান চাই। ঠাকুর মনে করিয়ে দিলেন, লেখাটা বার করে মাকে শোনালেন। ঠিক একটি ছেলে হলো, তিনি কাজলদা, ডাক্তার হলেন। ঠাকুরের দেহ রাখার পরে পাটনা হাইকোর্টে কেস করলেন অর্ধেক সাম্রাজ্যের মালিক হবে বলে। কিন্তু চতুর্চূড়ামণি ভগবান ভূত ভবিষ্যৎ বর্তমান সব যিনি দেখতে পান, তার ব্যবস্থা করে দিয়ে গেলেন। আইনমন্ত্রী অশোক সেন, সেন্ট্রাল মিনিস্টার, তাকে ডেকে একটা উইল রচনা করলেন। সেই উইলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে সৎসঙ্গের কোনো প্রপার্টি আমার ব্যক্তিগত প্রপার্টি নয়। সৎসঙ্গকে যারা মেনে চলে তারাই সৎসঙ্গে থাকার এবং খাওয়ার অধিকারী। যারা সৎসঙ্গের বিরোধিতা করবে তারা সৎসঙ্গের বিল্ডিংয়ে থাকার বা খাওয়ার অধিকারীও নয়। অতএব সৎসঙ্গের কোনো প্রপার্টি পৈতৃক সম্পত্তি নয় বলে ভাগ বন্টনের কোনো গল্প নেই। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা তিনি আচার্য রূপে যাকে প্রতিষ্ঠা করে যাবেন,
তিনি দেখাশোনার দায়িত্বের মালিক, সম্পদ রক্ষা করার মালিক, কিন্তু ব্যক্তিগত মালিকানা তার নেই। সেই জন্যে পাটনা হাইকোর্টে কেসে তারা হেরে গেলেন এবং হাইকোর্ট থেকে নির্দেশ হলো সৎসঙ্গের বিল্ডিং ছেড়ে চলে যেতে হবে। আচার্যদেব শ্রী বরদা তখন বললেন, সে তো আমার ভাই, ঠাকুর জীবদ্দশায় বলেছিলেন ওকে ফেলে দিস না, তাই সেই বিল্ডিংটাতেই তুমি থাকবে মাকে নিয়ে এবং যাবতীয় খরচা আমরা বহন করব। তেমন ভাবেই থাকতেন। পরবর্তীতে পৃথক রেজিস্ট্রেশন নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম বলে তিনি আবার একটা পৃথক প্রতিষ্ঠান চালাতেন। বর্তমানে কাজলদা নেই, প্রতিষ্ঠানও প্রায় নেই, এইরকম পরিস্থিতি। যাই হোক, তো এছাড়া বহু মহিলা ঠাকুরকে বিয়ে থা করেছিলেন, সেগুলো তাদের ইচ্ছা মতো শ্রেষ্ঠ ব্যক্তি বা আদর্শকে মানুষ বরণ করে। ঠাকুরও তাদের মালা বদল করেছেন, বরণ করেছেন, কিন্তু সকলের শর্ত একটাই, কোনো শারীরিক সম্পর্ক হবে না, কোনো ছেলেপিলে হবে না, চাইলেও পাবে না। এরকম বহু দেশি এবং বিদেশি মহিলারা ঠাকুর দেহ রাখার পরে এসে নিজেরা আত্মপ্রকাশ করে বলে যে আমরা সারা জীবন বিয়ে থা করিনি, ঠাকুরই আমাদের স্বামী। সসম্মানে তাদের রাখা হয়, কিন্তু তারা কোনো শারীরিক সম্পর্ক নয়। এই দেখে বোঝা যায় ঠাকুর শ্রেষ্ঠ পুরুষ। জানতে অজান্তে দেশে বিদেশে বহু মহিলা তাঁর চরণে আত্মসমর্পণ করে সারা জীবন অবিবাহিতই থেকে গেছেন, ঠাকুরকে স্বামী জ্ঞানে পুজো করতেন। ঠাকুর কাউরির কাছে শিশু, কাউরির কাছে পিতা, কাউরির কাছে স্বামী। এটা একটা ভাবের যে 5টা অঙ্গ আছে, সেই ভাবের মধ্যেই পড়ে। আর এটা থেকেই প্রমাণ হয় যে কলিযুগেও শ্রেষ্ঠ পুরুষ বলতে একজনই, যার সংখ্যা বা গুণে বলা যাবে না যে কতজন তাকে এরকম স্বামিত্বে বরণ করেছেন। সেই জন্যে শ্রেষ্ঠ পুরুষের কেই লোকে বরণ করে, নিকৃষ্ট পুরুষকে নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান যুগের এক বিস্ময়। এই ভাব মানুষের মনে যখন উদয় হয়, তখন জানতে হবে তার ভক্তিতে খাঁকতি রয়েছে। সেই জন্যে বিন্দুমাত্র যেন ত্রুটি না থাকে আমাদের প্রেম, ভক্তি, ভালোবাসা উজাড় করে শ্রেষ্ঠ পুরুষকে আমরা দিতে পারি, তার সম্বন্ধে কোনো ভুল ধারণা আমাদের না হয়। তাই জন্য স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর আজকে আমি অনলাইনে দিলাম। ইষ্ট স্মরণে কি কাম ক্রোধ কমাতে হয়? কাম ক্রোধ কমানোর কিছু দরকার নেই, বরং শুধু ওদের ইষ্টমুখী নিয়ন্ত্রণ করতে হবে। কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে? সেগুলোকে অস্ত্র হিসাবে ইষ্টের কাজে লাগাও। ইষ্টপ্রাণ হয়ে ধর্মপথে চলার নিশানা কি? ধর্মের একটা নিশানা আছে, পুজো আর্চা করি আমরা, ভগবানকে ভালোবাসি, অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না, সপারিপার্শ্বিক আমি উচ্ছল হয়ে উঠছি না। এতে বুঝতে হবে আমার চলার পথে গন্ডগোল আছে। কেউ ঐশ্বর্য চাক বা না চাক, ইষ্টপ্রাণ হয়ে চললেই ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই কি করবে। সে না খেয়ে শুকনো রুগ্ন হয়ে দুর্দশায় জড়া ব্যাধিতে আক্রান্ত হয়ে মরবে না। সে সদা সদ্ভূত প্রকৃত ঐশ্বর্যের মালিক। তার চেহারা, চালচলন, কথাবার্তা, আচার আচরণ যদি ধর্মকে নিয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই ইষ্টপ্রাণ হয়ে চলে, তবে সব দিক দিয়ে সে উন্নত হয়ে উঠবে। ইষ্টকে কোনো আকাঙ্ক্ষা নিয়ে ভালোবাসলে হয় না। ইষ্ট একটা স্তর বা অবস্থা। আর্থিক উন্নতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে যদি ইষ্টকে ভালোবাসি, তবে তার কিছুই হবে না। ইষ্টকে ভালোবাসা লাগে কি করে? মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়ে থাকে, তবে ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই সব কাজ ফর্সা। তাকে ভালো লাগে
তাই ভালো লাগে। আমি তাকে ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি। কোনো শর্ত, কোনো স্বার্থ, কোনো কিছু থাকলে হবে না। একেই বলে অনন্য ভাগ ভালোবাসা। যাজনে তার জন্য তাকে ভালো লাগা আমাদের মনে মনে, হৃদয়ে, প্রাণে প্রাণে যেন ভালো লাগে। যাজনে ব্রেনের, মস্তিষ্কের সব কোষগুলো সজাগ, অ্যাক্টিভ হয়ে ওঠে। ক্ষুদ্র ক্ষুদ্র বাসনা, নাট বা অবসেশন গুলো, অভিভূতিগুলি ভেঙে যায়। যদি কিনা মানুষ নিরাশী নির্মম হয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যাজনের আনন্দেই দিনরাত মশগুল হয়ে চলে। ইষ্টের জন্য ভিক্ষা করতে হয় কেন? তাতে লাভ কি হয়? ইষ্টের জন্য ভিক্ষা মানুষকে ভেতর থেকে তৈরি করে তোলে। ইষ্টার্থে বিধিমতো ভিক্ষা মানুষকে বড় করে তোলে। বৃত্তি স্বার্থ প্রলুব্ধ হয়ে ভিক্ষা আবার জাহান্নামে নিয়ে যায়। ইষ্টানুসরণে ধ্যান করতে হয়। তার অবর্তমানে আমরা কি করব? যুগ অবতার ছাড়া অন্য কেউ আমাদের জীবনে ধেয় নন। যুগ অবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধিদ আচরণে সিদ্ধ আচার্য এবং তার বংশধর ইষ্টের প্রতীক রূপে থাকতে পারেন। পরবর্তীতে তিনি এসে গেলে তিনি হবেন আমাদের ধেয়। ইষ্টস্বার্থী হলে কি হবে? আমি যত কথাই বলি না কেন, সার কথা হলো ইষ্টস্বার্থী হও। ইষ্টস্বার্থী হলে সব গোলমাল চুকে গেল। মানুষ বউ স্বার্থী হয়, ছেলে স্বার্থী হয়, অর্থ স্বার্থী হয়, রোগ, মামলা, মোকদ্দমা, অশান্তিতে জর্জরিত বিভ্রাট জীবন বহন করে। আর আমার স্বার্থ, ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা যদি শুধু ইষ্ট স্বার্থী হয়ে উঠি, তাহলে সব স্বার্থ, সব জ্বালা যন্ত্রণা, সব অশান্তি, সব মোকদ্দমা, সব রোগ শোক দুঃখ দুর্দশা আমাকে ছেড়ে পালাবার পথ পাবে না। আমার জন্য যে করে তার ভালো হবেই, কিন্তু মানুষ তা বোঝে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতা আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড ঠিক একই কথা বলছেন শ্রী শ্রী ঠাকুর। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কেমন রোগ থাকতে হয়? এমন রোগ থাকতে হবে যে সবাইকে ইষ্ট অনুগত না করা পর্যন্ত ক্ষান্ত হবে না, তৃপ্ত হবে না। এতে হয় চরম দুঃখ, না হয় উন্নতির উন্নত শিখরে প্রতিষ্ঠা। টান যার যত নিখুঁত, নির্ভেজাল, সংকল্প তার তত পাকা। চাহে কুছ ভি হো যায়, আমি তার, তিনি আমার। ইষ্ট অনুসরণে কে কত বড় হয়? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয়ে যজন যাজন ইষ্টবৃত্তি করে যাওয়াই সব হয়। এর জিল্লা যার যত বেশি, তার বৃত্তি যার যত নিয়ন্ত্রিত, সে তত জীবনে বড় হয়। যারা বড় হয়েছে তারাই কোনো না কোনো ভাবে এটা করেছে। ইষ্ট অনুসরণে কঠিন ও কষ্টের বোধ থাকে না কখনো। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নেশা যাকে একবার পেয়ে বসেছে, তার কাছে যত বড়ই পাহাড় সমান বিপদ আসুক না কেন, হাজারো কষ্ট হোক না কেন, তো সুখপ্রিয়তা এসে যায়। অর্থাৎ ক্লেশ ও সুখপ্রিয়তা সমস্ত দুঃখে আনন্দে পর্যবসিত হয়। এই দুঃখই আমার সুখ, এই স্বার্থই আমার স্বার্থ। মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থের জন্য যেমন করে, ইষ্টের জন্য সেইটুকু যদি করত, তবে হাতি ঘোড়া কিছু নয়, এর মধ্যে তত্ত্বের ব্যাপার কিছু নাই, শুধু ঝোঁক থাকতে হবে যে আমি শুধু ঈশ্বরের। তখন মানুষ সব পাবে, আর তাতে কষ্টের কোনো বোধ থাকবে না। ইষ্ট অনুসারে, ইষ্টানুসরণে প্রবৃত্তি এবং পছন্দের মাপকাঠি বোঝা যায়। কিরকম? তোমার কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না। যা আমার ইষ্টের, যা আমার প্রেষ্টের পছন্দ, আমি সেইটাই ভালোবাসি। সহজভাবে স্বেচ্ছায় ত্যাগ করতে পারে প্রেষ্টের জন্য,
আমার ঠাকুর বলেছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তাহলে আমি কেন খাবো? আমার পরিবারের লোককে কেন খেতে দেব? আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কেন নিবারণ করব না? তাই আমরাও পছন্দ করি না। ইষ্ট স্বার্থ পরায়ণতা তাই, সর্বত্র একই কথা। কানু ছাড়া গীত নাই। গীতায় যে এত কথা, সার কথা হচ্ছে ওই শ্রীকৃষ্ণ। ইষ্ট অনুসরণে আহারাদির কষ্ট কখনো কোনো বাধা সৃষ্টি করে না। যারা সস্তয়নি করে তারা মিলিটারিতে কাজ করে। কালকে শুনছিলাম বিকাশদার কথা। এই সেই দিনে বড় মায়ের তিরোধান তিথিতে তিনি ফৌজি, মিলিটারিতে কাজ করেন, নিজে হবিষান্ন চাপিয়েছেন। এত কষ্টের মধ্যে থেকেও পাহাড়ে জঙ্গলে ডিউটি করেও নিজের আদর্শকে বিসর্জন দেননি। তাই সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার করবে কি? তাই দুঃখও একরকম ভাব, সুখও একরকম ভাব। দুঃখ দুঃখিত হয়ে ফিরে যায়, পারলাম না একে, তখন সবটাই সুখে পর্যবসিত হয়। তাই তখন সে সুস্থ এবং কর্মঠ থাকে। আর এই নেশার কমতি যদি হয়, ভোগের দিকে মন চলে যায়, তখন ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই তার গায়ে লাগে না, প্রকৃত পুষ্টি সরবরাহ করে না, বরং আলস্য, অবসাদ, রোগ বালাই বাড়তেই থাকে। অনেকে রোগ বালাই হলে ডাক্তার বলেছে মাছের ঝোল খেতে, তাই সে সস্তয়নি ব্রেক করে দেয় সামান্য কারণে। তাতে তাদের লাভ কিছু হয় না, বরং অশান্তি, অপুষ্টি, রোগ ভোগ, আলস্য, অবসাদ আরো বেড়ে যায়। আবার ইষ্টের আদর্শ থেকে চ্যুত হব না। চাহে কুছ ভি হো যায়, আমার মৃত্যু কেন না হোক। সে আমার এক বন্ধুর কথা আমি অনেকবার বলেছি। সে যখন ক্যান্সার হসপিটালে ক্যান্সার ধরা পড়লো, ডাক্তাররা বলল হাফ বয়েল ডিম খেতে হবে। সে বলল আমি সস্তানি করা ছেলে, আমি আশ্রমে থাকা ছেলে, চাহে মৃত্যু হয়ে যায় সেও আচ্ছা, আমি ঠাকুরের আদর্শ ত্যাগ করতে পারবো না ডাক্তারবাবু, আপনি আমাকে ফার্দার অনুরোধ করবেন না। তাই নার্সরা টাইম মতো হাফ বয়েল ডিম নিয়ে আসতো, সে জানলা দিয়ে ফেলে দিত, কুকুর বিড়ালে খেত। দিন দিন ক্ষীণ হয়ে পড়লো। 72 ঘন্টা টাইম দিল ডাক্তার, চি চি করছে আর আওয়াজ বার হচ্ছে না। ডাক্তার এসে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা বলো। তাহলে আমার মাথার সামনে যেন আমার ঠাকুরের একটা ফটো টাঙিয়ে দেওয়া হয়। গুরু ভাইদিকে বলা হলো, ঠাকুরের ফটো টাঙিয়ে দিল। দু চোখ বেয়ে শুধু জল গড়তে থাকে, কথা বলার ক্ষমতা হারিয়ে গেছে, আর ঠাকুরের ধারে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর নাম করে শুয়ে শুয়ে। 72 ঘন্টাতে আর বেশি দেরি নাই, মাত্র 24 ঘন্টা বাকি। ভোরবেলা জ্যোতির্ময় পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেওয়াল ভেদ করে প্রবেশ করলেন তার ঘরে। তাকে দর্শন দিলেন, উঠে বসালেন, বললেন ইষ্টভৃতি কর। বালিশের তলে রাখা ছিল খুচরো পয়সা, ইষ্টভৃতি করলেন। গোটা গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন প্রভু আমার, সকালবেলায় ডাক্তার এলে বলবি তোর ব্লাড টেস্ট করে দেখে নেবে তোর আর কোনো রোগ নেই, যা। বলেই তিনি আবার চলে গেলেন। কি আনন্দ, কি আনন্দ, কোথায় দুর্বলতা, সব কোথায় চলে গেল। শুধুই পায়চারি করছে, কখন ভোর হয় সকাল হয়। ডাক্তারবাবু এলেন সকাল 6টায়, বললেন তুমি পায়চারি করছো? তাহলে আমার প্রভু এসেছিলেন, বলেছেন আমার কোনো রোগ নেই, এ দেখেই বোঝা যাচ্ছে। আপনি আমার ব্লাড টেস্ট করে আজকে ছুটি করে দিন। ব্লাড টেস্ট করে বলল সত্যিই কোনো রোগ নেই, তোমার আমি রিলিজ অর্ডার করে দিচ্ছি। সারা জীবন সে ঠাকুরের দয়ায় বাঁচলো বলে আশ্রমের দায়িত্বভার গ্রহণ করে সারা জীবন আশ্রমেই থেকে গেল। কি বলবেন, ডিম খেয়ে নিলে ভালো করতো, না ঠাকুরের আদর্শচ্যুত হলো না বলে ভালো করলো? এই হচ্ছে আমাদের চলার পথ। ইষ্ট প্রতিষ্ঠায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। তখন যম ফিরে যায়, তার কারণ যমেরও বাবা
স্রষ্টা, পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা। তাই তিনি দেখেন আমার বাবার আদর্শে দীক্ষিত, তার আদর্শ রক্ষার্থে সে প্রাণ লাগিয়ে দিয়েছে, জীবন সর্বস্ব করে মানছে, আমি তাকে কি করে নিয়ে যাই? তাই থমকে দাঁড়াই যম। পরম পিসার আশীর্বাদ পুষ্ট হয়ে সে দীর্ঘায়ু লাভ করলো ইষ্টপ্রাণ হয়ে। এরকম কত শত ঘটনা এই দুদিনের চলার পথে আমার জীবনের অভিজ্ঞতায় দেখলাম। তাই ইষ্ট কাজ করতে গিয়ে কোনো কষ্ট বোধ হয় না। ইষ্টের কাজ করতে যদি কষ্ট বোধ হয়, বুঝতে হবে আমার ভেতরে প্যাশন অর্থাৎ প্রবৃত্তি সে সুপ্ত আকারে গুপ্তি মেরে বসেছিল। তাই আমি অনিচ্ছুক ছিলাম, তাই আনইন্টারেস্টেড। আমি আদর্শের প্রতি অনীহা প্রকাশ করতে পারিনি মুখে, কিন্তু ভেতরে ভাব ছিল প্রবৃত্তির দিকে। তাই আমার সঙ্গে ভগবানের যোগ হয়নি। প্রকৃত যোগ হলে আমি কামের নেশায় পড়ে থাকতাম না, কামচক্ষু গজাতো না, আমার প্রবৃত্তির হয়ে আমি থাকতাম না, প্রকৃত ইষ্টের হয়ে উঠতাম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমরা যেন মনে প্রাণে প্রকৃত হয়ে তাঁর হয়ে উঠতে পারি, সর্বজয় লাভ করতে পারি। পৃথিবীর কোনো বাধা বিঘ্ন প্রবৃত্তি গ্রহ আমাদের যেন স্পর্শ করতে না পারে। দেবতার জয়যাত্রা আমাদিকে একেবারে দেব মানুষে পরিণত করুক, এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু।